নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে টপিক্সটা নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক ফলাফল। আপনারা যারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের জীবনে নাম, যশ, প্রতিষ্ঠা এটা কিন্তু দেবে। তার কারণ দেবগুরু বৃহস্পতি সে তার অতিচার গতি সম্পূর্ণ করছে, ঠিক আছে। আর দেবগুরু বৃহস্পতি কিন্তু এই সময় আপনাদের থার্ড হাউসে অবস্থান করে থাকবে। আর রবি আপনাদের রাশি লগ্নের উপরে তুঙ্গস্থ হচ্ছে, ঠিক আছে। রবি আপনাদের রাশিতে তুঙ্গস্থ হয়, উচ্চস্থ হয়। তো রবি আপনাদের জীবনে কিন্তু নাম, যশ, প্রতিষ্ঠান, নতুন কর্ম প্রাপ্তি আপনাদের কিন্তু একটা শুভ যোগাযোগ তৈরি করে দেবে। যারা বিশেষ করে যারা গভর্নমেন্ট সেক্টরে যারা জব চার্জ করছেন, ঠিক আছে, বা যারা ধরুন মানে কর্মরত অবস্থায় আছেন, দেখবেন আপনাদের এই সময় উচ্চ পদ, আপনাদের প্রমোশন, আপনারা দেখবেন এই সময় কেউ কেউ হয়তো জব পরিবর্তন করতেও পারবেন। এইটা কিন্তু তৈরি হবে। আর আপনাদের কিন্তু এই সময় মনের উপর একটা স্ট্রেস, মানসিক চাপ, একটা হতাশা, ডিপ্রেশন, এনজাইটি এইগুলো কিন্তু কম বেশি মাত্রায় থাকবে। আপনাদের মাইন্ডের মানে দেখবেন মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করবে। প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা হয়তো মেকিং করতে একটু সমস্যা তৈরি হতে পারে। আপনাদের এই সময় মানে মাথা গরমের একটা টেন্ডেন্সি কিন্তু লক্ষ্য করতে পারা যাবে। দেখবেন সামান্য একটা কথায় আপনারা দেখবেন একটু লস অফ টেম্পারমেন্ট আপনারা হয়ে যাবেন কোনো কোনো সময়ে। হয়তো রুড শব্দচয়ন আপনাদের হয়ে যেতে পারে, যার কারণে দেখবেন কাছের মানুষের সঙ্গে আপনাদের একটা মানসিক দূরত্ব কম বেশি তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মেষরাশি অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় হঠকারী কিছু সিদ্ধান্ত বা ইম্পালসিভ হয়ে কোনো কাজ আপনারা করবেন না, ঠিক আছে। আর আপনারা কিন্তু এই সময় এই যে মে মাস, এই মে মাসে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় হয়তো আপনাদের কারুর ক্ষেত্রে একটু চোট আঘাত, একটু রক্তক্ষরণ বা কারুর ক্ষেত্রে হয়তো হসপিটালাইজও হওয়ার একটা সম্ভাবনা থাকবে। হেলথ নিয়ে একটু সমস্যার মধ্যে আপনারা আছেন, দেখবেন আপনাদের এই সময় উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, মাইগ্রেন বা মাথার সমস্যা, চোখের সমস্যা, দাঁতের সমস্যা, বা মহিলাদের দেখবেন মানে গাইনোকালি কিছু প্রবলেম, ঠিক আছে, বা হয়তো ডায়াবেটিস কারুর ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে। হ্যাঁ, তো আপনাদের যে হেলথ নিয়ে যে একটা সমস্যার মধ্যে আপনারা আছেন, আপনাদের হেলথের জায়গা কিন্তু মে মাসের মধ্যভাগের পর থেকে অনেকটাই ভালোর দিকে যাবে। আপনাদের দেখবেন কিছু কিছু রোগ ব্যাধি আপনাদের মানে মে মাসের মধ্যভাগের পর থেকে মিনিমাইজও হয়ে যাবে। তো আপনাদের যাদের একটু আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, আপনারা একটু খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন। আর একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু টাচের মধ্যে থাকুন। দেখবেন আপনাদের হেলথের জায়গা আগের তুলনায় অনেকটাই ভালো হবে। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা একটু চিন্তিত আছেন, তো আপনারা অতটা টেনশন করবেন না। পিতামাতার হেলথের জায়গাও কিন্তু মে মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন অনেকটাই ভালোর দিকে যাবে। আর আপনারা যারা মানে কম্পিটিটিভ জব চার্জ করছেন বা হয়তো যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, আপনারা প্রচুর পরিশ্রম করছেন, প্রচেষ্টা করছেন, কিন্তু তৎসত্ত্বেও আপনারা লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। কর্মের জায়গাটিতে আপনাদের নানা রকমের বাধা বিপত্তি কারুর ক্ষেত্রে তৈরি হচ্ছে। হয়তো সাফল্যের দৌড়গড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। হয়তো কোনো কমিউনিকেশন সুযোগ সুবিধা এসেও হয়তো সেটা হাতছাড়া হয়ে যাচ্ছে কারুর ক্ষেত্রে। আবার হয়তো কেউ জবটা ছেড়ে দিয়েছেন, কিন্তু এখন জবটা পাচ্ছেন না। এরকম মানে একেকজনের একেক রকমের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। তো আপনারা একদম টেনশন করবেন না। এই মে মাসে কিন্তু আপনাদের জব সংক্রান্ত বিষয়ে কিন্তু যে সমস্যা আপনাদের তৈরি হয়েছে, যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, যারা মানে গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে, দেখবেন আপনাদের এই মে মাসের 10 তারিখের পর থেকে আপনাদের কমিউনিকেশান যোগাযোগ তৈরি হবে। আপনাদের ভালো কিছু মানুষের সঙ্গে আপনাদের একটা ভালো যোগাযোগ তৈরি হবে। তো আপনারা এই সময় প্রিপেয়ার্ড হন। হ্যাঁ, আপনাদের সামনে কিন্তু একটা ভালো একটা অপরচুনিটি, অর্থাৎ কর্মক্ষেত্রে, হ্যাঁ, ভালো কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে। তো আপনারা একদম টেনশান করবেন না, ঠিক আছে। আপনারা প্রপার ওয়েতে আপনারা যে ডিসিশানগুলো মেকিং করেছেন
সেইভাবে আপনারা চলবার চেষ্টা করুন। হ্যাঁ, জব আপনাদের হবে, কিন্তু একটু সময় লাগবে। এই মে মাসের দেখবেন 10 তারিখের পর থেকে আপনাদের মানে কর্মের জায়গাটি কিন্তু ভালো হবে। আর আপনাদের এই সময় দেখবেন স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টির নতুন বাড়ি, ফ্ল্যাট আপনারা ক্রয় করতে পারবেন, বা কেউ কেউ বিক্রয় করতে পারবেন। আবার কেউ কেউ এই মে মাসে দেখবেন নতুন গৃহে বা নতুন ফ্ল্যাটে আপনারা প্রবেশ করতে পারবেন, গৃহপ্রবেশ। ঠিক আছে? আপনাদের যাদের কিছু ডিজার্ভ, হয়তো লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারেন এই মে মাসে। আপনাদের দেখুন, আপনাদের সবথেকে বড় সমস্যাটা কি? আপনারা যা উপার্জন করছেন, মানে আপনারা সেভিংসটা করতে পারছেন না। ঠিক আছে? ফিনান্সের জায়গাটি কোনো ক্রমে এনহান্সটা করতে পারছেন না। মানে এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে। সেটা হয়তো হেলথ পারপাসে বলুন, বা হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটি হয়তো রিটার্ন পাচ্ছে না, বা কেউ হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছেন। হয়তো কারুর ক্ষেত্রে সেই টাকাটি মার্কেটে আটকে গেছে, টাকাটি তুলতে পারছেন না। হ্যাঁ, এই সংক্রান্ত বিষয়ে আবার হয়তো কেউ কেউ হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলবার কারণে কিছু অর্থ হয়তো বেরিয়ে গেছে। তো আপনাদের যাদের এই যে ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরিয়েট হচ্ছিল, দেখবেন আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্স আপনারা করতে পারবেন। ঠিক আছে? আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা আগের তুলনায় ভালোর দিকে যাবে। যাদের হয়তো মানে ফাইন্যান্সের জায়গাটা একটু নড়বড়ে হয়ে গেছিলো। হ্যাঁ, আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনারা যারা ধরুন কাউকে টাকা ধার দিয়েছিলেন, বা বিজনেস পারপাসে যাদের প্রচুর টাকা মার্কেটে আটকে গেছে, আপনারা সেই পাওনা টাকা কিছুটা হলেও দেখবেন ফেরত পাবেন, এটুকু আমি বলতে পারি। তাই একটু সময় লাগবে। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতনতা একটু অবলম্বন করতে হবে। আর আপনাদের এই সময় ইগো, রাগ, জেদ, হ্যাঁ, একটা অ্যাগ্রেসিভ মেন্টালিটি, একটু ডোমিনেট করার একটা মেন্টালিটি, এইটা কিন্তু তৈরি হবে। হ্যাঁ, যেহেতু আপনাদের মানে রাশির ওপরে রবি অবস্থান করে আছে, যার কারণে আপনাদের একটু রাগ জেদ একটু বাড়বে। কিন্তু আপনাদের পরাক্রম শক্তিটা, মানে ভালো কিছু করতে হবে, হ্যাঁ, কঠিন পরিস্থিতি থেকে কামব্যাক করে আমাকে ফিরে আসতে হবে, সেই ইচ্ছা শক্তিটা আপনাদের কিন্তু বাড়বে। আপনাদের দেখবেন একটা মানে শরীর এবং মনের মধ্যে একটা কনফিডেন্স লেভেলটা, হ্যাঁ, একটা পরাক্রম শক্তি আপনাদের বৃদ্ধি পাবে। আপনাদের কনফিডেন্স লেভেলটাও দেখবেন অনেকটা হাই হবে, আত্মবিশ্বাসটা আপনারা ফিরে পাবেন, এটুকু আমি বলতে পারি। আর আপনারা মানে যারা ধরুন কিছু আইনি সমস্যার মধ্যে যারা পড়ে গেছিলেন, দেখবেন আপনাদের কিছু কিছু আইনি জটও কিন্তু কাটবে। আপনারা একদম টেনশন করবেন না। আর আপনাদের বিবাহের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকাদের বিবাহের জায়গাটিতে একটু সমস্যা তৈরি হচ্ছিল, হয়তো মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছিলেন না, আপনাদের মে মাসে কিন্তু শুভ বিবাহের যোগাযোগ তৈরি হবে। এবং দেখবেন কারুর হয়তো আকস্মিকভাবে বিবাহ হয়েও যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে মে মাসটি শুভ মাস। যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল সন্তান প্রাপ্তির ক্ষেত্রে, সেই সমস্যাটা কিন্তু মে মাসে থাকছে না। আপনারা প্রিপেয়ার্ড হন। ঠিক আছে? মে মাসটা আপনাদের শুভ আছে। আর আরেকটা কথা বলতে পারি, আপনাদের দেখবেন মানে কর্মসূত্রে এই মে মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন বিদেশে যাবার একটা কমিউনিকেশান, ভালো যোগাযোগ আপনাদের তৈরি হবে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো, এডুকেশনের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে। তোমাদের যাদের পড়াশোনার প্রতি সেই কনসিস্টেন্সিটা থাকছিল না, সেই কনসেন্ট্রেশনটা তোমরা আনতে পারছিলে না, দেখবে সেই জায়গাটি অনেকটাই ভালো হবে। তোমরা যারা সামনে এইচএস এক্সাম দেবে, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা অনেকটাই ভালো রেজাল্ট করতে পারবে। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। এবং কেউ কেউ হয়তো দেখবেন মানে এডুকেশন পারপাসে মে মাসের পর থেকে আপনাদের কারুর ক্ষেত্রে বিদেশে একটা কমিউনিকেশান, একটা শুভ যোগাযোগ তৈরি হবে। আবার কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। কিন্তু আপনারা যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মে মাস কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারুর হয়তো একটু চোট আঘাত, হ্যাঁ, বা একটু রক্তক্ষরণ হতে পারে। তো আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করলে তাহলে এই সমস্যা থেকে আপনারা অনেকটাই পরিত্রাণ পেয়ে যাবেন। আর আপনাদের এই সময় কিন্তু মানে কারেন্ট এবং আগুন, অগ্নি থেকে একটু সেফ জোনে থাকবার চেষ্টা করবেন। আর মে মাসে আপনারা কোনো দূর ভ্রমণে যাবেন না। ঠিক আছে? ছোটোখাটো ভ্রমণ করুন, তাহলে অতটা সমস্যা হবে না। আর এই সময় কিন্তু আপনারা দেখবেন স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে কেউ হয়তো আপনারা কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে। হ্যাঁ,
আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, হয়তো আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন স্বামী স্ত্রীর মধ্যে ইগো রাগ জেদের কারণে একটু ঝুট ঝামেলা একটা টক্সিক পরিবেশ কারুর কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে কম বেশি। হ্যাঁ, তো এই সমস্যা মে মাসের পর থেকে কিছুটা হলেও দেখবেন মিনিমাইজ হবে। স্বামী বা স্ত্রী একে অপরের প্রতি একটা কমিটমেন্ট, হ্যাঁ, বা হয়তো কোনো উপদেশ হয়তো দেখবেন আপনাদের মানে স্বামীর ক্ষেত্রেও হতে পারে বা স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে, হয়তো তার সেই কমিটমেন্টটা তার কাছে সাফোকেশন মনে হতে পারে, যার কারণে দেখবেন একটা মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স কারুর ক্ষেত্রে একটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তো মে মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, যাদের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল বা আপনাদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ঘুণ ধরেছিল, তো লাভ রিলেশনের জায়গাটি কিন্তু ভালো দিকে যাবে। আর আপনারা যারা হিলিং প্রফেশনে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, আপনাদের প্রফেশনের জায়গাটা কিন্তু ভালোর দিকে যাবে। আর আপনারা যারা দেখবেন এই সময় যারা মানে ধরুন বিল্ডার্সের বিজনেস করছেন, গাড়ির পার্টসের ব্যবসা বা ল্যান্ড প্রপার্টি বা ফ্ল্যাট মানে হয়তো কন্ট্রাক্টারির যে প্রফেশনে আপনারা যারা আছেন বা ধরুন প্রমোটিং যারা করছেন, আপনাদের প্রফেশনের জায়গা ভালো হতে চলেছে। আর আপনারা যারা সরকারি জব করছেন, দেখবেন আপনাদের প্রমোশন উচ্চ পদ আপনারা পাবেন, ঠিক আছে? আপনাদের কর্মের মানে একটা উন্নতি আপনাদের হবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় বিবাহের জায়গাটি শুভ। হ্যাঁ, কোনো টেনশান করবেন না। দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা থাকবে, কিন্তু লাভ রিলেশনের জায়গাটি আগের তুলনায় দেখবেন মে মাসটা কিন্তু আপনাদের ভালোর দিকেই যাবে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা এই সময় মানে আপনাদের হয়তো ঘর শত্রু বা চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদের তৈরি হয়েছে। আপনাদের চিন্তাভাবনা কাউকে বলতে যাবেন না, ঠিক আছে? একটু অ্যালার্ট হয়ে চলবার চেষ্টা করুন। আর কাউকে সহজে বিশ্বাস করতে যাবেন না, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের যে পারিবারিক জীবনে কিছুটা শান্তি যাদের বিঘ্নিত হয়েছিল, হয়তো পরিবারের সদস্যদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ঠিক আছে, ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের পারিবারিক সাংসারিক জীবনের শান্তিটা কিন্তু অনেকটাই ফিরে আসবে। মা বাবার সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন, আপনারা যারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের কর্ম কেরিয়ার আপনাদের প্রফেশনের জায়গা অনেকটাই ভালো হবে। আর আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু দেখবেন মে মাসের লাস্ট উইকের পর থেকে অনেকটাই ভালোর দিকে যাবে। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।